70 হাত দীর্ঘ এক সারিবদ্ধ সিরিয়ালের মধ্যে তাকে দাঁড় করাও। তখন আল্লাহ তাআলা বলবেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। ওই সারিবদ্ধ করার পরে আল্লাহ তাআলা বলবেন তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিও না, ফুটবল যেরকম ভাবে লাথি মারে তাকে লাথি মেরে মেরে জাহান্নামে নিক্ষেপ করো বলে আউযুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি হলাম সর্ব আযীম, সর্বশ্রেষ্ঠ, সর্বমহান। তখন প্রত্যেকটা বান্দা চিল্লাতে থাকবে, চিৎকার করতে থাকবে, হায় আফসোস আমার ধন সম্পদগুলো কোথায়, আমার রাজত্ব কোথায়, আমার ছেলেমেয়েগুলো কোথায়, আমার এত ক্ষমতা, এত পাওয়া, এত বড় রুটি, এত বড় রাজত্ব কোথায়। তখন আর কোনো কিছুই কাজে আসবে না। কিন্তু তার সামনে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, ঈমান এবং ইয়াকিন আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করনেওয়ালা একজন দিন মজুর ব্যক্তি সুন্দর করে জাহান্নামের সুগার নিয়ে জান্নাতে চলে যাবে, জান্নাতের সুগার নিয়ে জান্নাতে চলে যাবে। কিন্তু আমার সামনে আমার কোটিপতি ভাই জাহান্নামে চলে যাবে, আমার কোটিপতি ছেলে জাহান্নামে চলে যাবে, আমার কোটিপতি সমাজবাসী জাহান্নামে চলে যাবে। তখন বন্ধু বন্ধুকে ডেকে বলবে বন্ধু আমাকে একটু জান্নাতে নিয়ে যাও না, আমাকে একটু জান্নাতে নিয়ে যাও না। বন্ধু তখন ডাকতে বলবে বন্ধু দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে বলছিলাম মুহাম্মদকে বন্ধুরূপে গ্রহণ করো, আল্লাহ তাআলাকে বন্ধুরূপে গ্রহণ করো, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। কিন্তু তুমি আমার কথা শোনো নাই, আজকের এই জগতে আখিরাতের জিন্দেগিতে বন্ধু তোমাকে আমি বন্ধু বলে পরিচয় দিতে পারবো না। এটা কোরআনের আয়াত। প্রত্যেকটা ব্যক্তি তার হাতগুলো কামড়াতে থাকবে আর আফসোস করতে থাকবে, আফসোস দুনিয়াতে কেন আমি মুহাম্মদকে বন্ধুরূপে গ্রহণ করলাম না। প্রত্যেকটা মুনাফিক মুশরিক এই কথা বলতে থাকবে। প্রিয় হাজিরিন, জাহান্নাম এর চাইতে আরো ভয়াবহ। এগুলো তো একটু সামান্য কিছু বললাম, এর চাইতে কি জাহান্নাম ভয়াবহ। দুনিয়াতে আগুন শরীরে লাগলে সহ্য হয় না, দুনিয়াতে একটু আগুনের ফোঁটা শরীরে লাগলে সহ্য হয় না। সামান্য একটু কলমের মধ্যে আগুন ধরে, একটা এক্সিডেন্টের মধ্যে আগুন ধরে একটা ফোঁটা দিয়ে শরীরে পালায় দেখেন কি পরিমাণ জ্বলে। কলমের মধ্যে আগুন লাগে, একটা ফোঁটা দিয়ে শরীরে পালায় দেখেন কি পরিমাণ জ্বলে। এই জ্বলা কোনো কিছুই না। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনগুলো আগে সর্বপ্রথম আপনার ভিতরকে পুড়াবে, তারপর আপনার বাহিরকে পুড়াবে। এজন্য জাহান্নামের আগুন ধরার পরে ওই আক্ষেপ করার কোনো সুযোগ থাকবে না। এজন্য প্রিয় হাজিরিন আসুন এই জাহান্নামের আগুন থেকে নিজেকে হেফাজত করার উদ্দেশ্যে, এই জাহান্নামের ভয়াবহ থেকে, কিয়ামতের মাঠের বিচারের ভয়াবহ থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজে এবং নিজের পরিবার সকলকে নিয়ে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশকে মান্য করে হুকুমকে পালন করার তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন। সকলে বলে আমিন। এই যে আমিন আছে মাত্র সামনের 3 জন থেকে আপনাদেরকে প্রত্যেকটা জুমায় আমি বলি বাস্তব আমিনটা মুখ দিয়ে বলেন মিয়া, বাস্তব আমিনটা মুখ দিয়ে বলেন, ইনশাআল্লাহ মুখ দিয়ে বলেন। এর দ্বারা ফায়দা আসতে পারে। আপনারা আমিনটা বলতে আপনাদের দিল এতটা পচে গেছে, আপনাদের দিল এতটা নষ্ট হয়ে গেছে যে এতগুলো কথা বলার পর আপনাদের মুখ দিয়ে বাঁচার জন্য আমিনটা পর্যন্ত আসে না। আপনাদের দিল একেবারে নষ্ট হয়ে গেছে, কিভাবে নামাজ পড়বেন? দিলে তো নিয়তে আসে না ভালো কিছু, ভালো কিছু নিয়ত তো আসে না আপনাদের অন্তরে। আমিনটা পর্যন্ত বলতে পারেন না, মুখে কথা বলেন আপনারা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করে বলে আমিন। আমিন। আসল তো আমার জামাতের সাথে মসজিদে সাদা করার তৌফিক দান করে বলে আমিন। আমিন।